হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে 9:30। তোমাদেরকে ওটাই দেখালাম আর আমি এটা ভয়েস দিতে তোমাদের সামনাসামনি কথা বলতে পারতাম, কিন্তু এডিট করতে গিয়ে দেখি প্রচণ্ড গানের আওয়াজ আসছে। বেকার বেকার কেন কপি খাবো বলো, তাই জন্য ভাবলাম তাহলে ভয়েসেই দিয়ে দিই। কী করব বলো, প্রত্যেক সময় গান বাজে, কি কি যে জ্বালায় পড়েছি না কি বলবো। তো এখন আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখনও চা খাওয়া হয়নি, তবে স্নান করা পুজো করা সমস্তই কমপ্লিট। আর এখন যাব হচ্ছে ছাদে। দেখো রীতিমতো আমি ছাদে চলেও এসেছি। কিছু কিছু আগের দিনের ভিজে ছিল, সেগুলো একটু মানে ঘরদোলার মুছে ছাদে দিয়ে গেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। যেহেতু নিচে গান চলছে, আমাকে মনে হয় আজকে পুরোটাই এডিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে পুরোটাই আমাকে ভয়েস দিতে হবে। আর এখন সেইগুলো শুকিয়ে গেছে আগেরগুলো, তাই ওখানে রেখে দিলাম। রেখে দিয়ে এবার যেগুলো ভিজে আছে সেগুলো মিলে দেব। তো এই তো কাজ আমাদের সারাদিনের বলো, রান্না করো, কাচো, মাজো, ধোও। তো দেখো আমার এদিকে সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, ছাদটা খুবই নোংরা হয়েছে। ঘুড়ি উড়িয়েছে, তারপর সুতো পড়ে আছে, সেগুলো ঝাঁট দিতে হবে। তো দেখি একদিন ওটাও কমপ্লিট করে ফেলবো, কোনো কাজই ফেলে রাখবো না। তো চলো বন্ধুরা, এখনও চা খাওয়া হয়নি, তো বললামই যে আগে মিলে দিয়ে আসি তারপর চা খাবো। তো এখন গিয়ে চা খাবো। আর তোমাদের সাথে বেলায় না কোনো কিছু শেয়ার করতে পারিনি, বেলায় একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। রবিবার তো আমাদের বাড়িতে না প্রচণ্ড কী বলবো, সবাই আসে বলতে কোথায় জামা কাপড়, কোথায় বাসন, এই রকম ভাব। তো পরে পরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার। আর এখন চলে এসেছি রান্না করতে, এরপর থেকেই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে পড়েছিলাম। আর এখন তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমি বললাম না যে এটা আমি মুখে বলেছি, কিন্তু এখন দেখছি এডিট করতে গিয়ে সমস্যা হচ্ছে। আর দেখবে বেগুন ভাজাতে নয় প্রচণ্ড তেল টানে, কিন্তু একটা ট্রিক্স আমি জেনেছি। কি বলতো, বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে তার সঙ্গে যদি একটু আটা আটা মাখাও না, দেখবে অনেকটা তেল টান, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। আর তেল তো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর বলো, বেশি তেল খাওয়া কি ভালো? তো আমি আগে বুঝতাম না এগুলো, এখন বুঝছি না। যতটা পারি একটু তেল কম খাওয়ারই চেষ্টা করব, অ্যাভয়েড করব যাকে বলে। তো এখন আমি রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার একটু লেট হলো কারণ আমি বসেছিলাম লাইভে। আর এখন তোমাদের সাথে আমার ফোন এসেছিলো, তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে যাচ্ছিলাম। একটু খাওয়া শুরুও করে দিয়েছিলাম, আমি বললাম না তাহলে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে চিকেন, বেগুন ভাজা আর আগের দিনের চাটনি ছিল। আর একটু শশা কুচিয়ে নিয়েছি, তো আর পেঁয়াজ। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কমপ্লিট করে আসছি। তো এখন রীতিমতো বিকাল হয়ে গেছে। এখন করলাম কি, ছাদে যত পা দিয়ে এসেছে তো, আর দালানটা না নোংরা হয়েছে, সাদা হয়েছিল, তার জন্য ঘর দালানটা একটু মুছে নিয়েছিলাম। আর আজকে তুলনামূলক একটু ঠান্ডাটা কম লাগছে, কেন জানি না। হয়তো রোদ রোদ উঠেছিল বলে, কারণ আকাশটা তো খুব একটা আজকে কুয়াশাচ্ছন্ন ছিল না। আর চলে এসেছি পরিষ্কার হয়ে। আর একটু নিয়ে নিয়েছি চা। যাই বলো, আমি একটু চা লাভার, তোমরা জানোই। আর এখন খাবো হচ্ছে জানলার ধারে বসে চা, কারণ একটু ভালো লাগবে। একটু দেখবে নিজের মতো যদি সময় কাটানো যায়, অনেক কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। জানি না, আমি যখন একা থাকি আমি অনেক কিছু নিয়ে ভাবি। ভাবি যে মানুষ, এখন আমি এই কদিন দেখতে পাচ্ছি অনেক কিছু অন্যায় কাজ যেগুলো করা ঠিক নয়, কিন্তু দেখবে সেগুলোই তারা করছে। জানি না তাদের কি মনে হচ্ছে, কিন্তু এক একটা মানুষ এমন এমন এক একটা কথা বলে, কিন্তু ভাবি তাদেরকে ক্ষমা করে দেবো, কিন্তু এক একটা মানুষ আছে তাদেরকে ক্ষমা করা যায় না। কি বলতো, আমি কিভাবে বোঝাতে পারছি না।
আমি এইটুকুই ভাবি যে তারা কি করে বলে, তারা কি করে এইসব কথাগুলো ভাবে মাথার মধ্যে নিয়ে আসে। আমি তো সেসব ভাবি না, না। আমি আমি এখন ভেবে নিয়েছি কিছু কিছু ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, কিন্তু এক একটা মানুষের ওপর ক্ষমা করলে নিজের ওপর অবিচার করা হবে। আমি না, আমি তাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তাহলে নিজের প্রতি নিজের কনফিডেন্স, নিজের প্রতি নিজের আস্থা থাকবে না। তো দেখো, আমার অনেকগুলো কাচা ধোয়া পড়েছিল, সেইগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে রেখেছিলাম। তো এখন একটু ফোন দেখছিলাম, দেখে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, দিয়ে এখন ভাবলাম তাহলে জামা কাপড়গুলো গোছ করে নিই। আমার কাজটাও পড়ে রয়েছে, কাজটাও করতে হবে। নিজেকে নিয়ে ব্যস্ত রাখি, সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত রাখি, কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি। কারণ কাজের মধ্যে ডুবে থাকলে না, নিজের সময়টা কীভাবে অতিবাহিত হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না। তো এক এক করে আমি সমস্ত জামা কাপড়গুলো গোছ করে নেব। দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো গোছ করা হয়ে গেছে, তবে এই দিকে নিয়ে চলে এসেছি এক এক করে এবার আলনার মধ্যে গুছিয়ে রাখবো। তবে আলনার মধ্যে না অনেকটা হিজিঘিজি সব রয়ে গেছে, তবে শীতকাল তো একে যতই অ্যাভয়েড করি না কেন হবে না, জানো তো। কারণ এক একজনের দুটো করে শীতের পোশাক রয়েছে। যতই আমি বলি না কেন আলনা হালকা করব, কিন্তু হয় না। যেমন বিছনা জাম হয়ে থাকে তেমন আনলাও। তো এক একটা পরিবারে স্ত্রীদের মানে গৃহিণীদের কর্তব্য কিন্তু অনেকই থাকে। ছেলেকে টেক কেয়ার করা, সংসার, নিজের সংসারটা ঠিকঠাক দেখা, তো সব দিকেই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। কিন্তু তার মধ্যেও কিন্তু নিজের যত্নটা কিন্তু অবহেলা করলে চলে না। আমি আগে অবহেলা করতাম, জানো তো, কিন্তু এখন নিজেকে নিয়ে ভাবি না, অন্যের যেমন দেখে মানে সব কিছু লক্ষ্য রাখছি, নিজেরটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি নিজে ভালো থাকলে তবে তো আমি ওদেরকে ভালো রাখতে পারবো। আর আমার ফ্যামিলির মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার পরিবার। আমার আমার পরিবার, তারপর আমার সব কিছু। তো তো সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, কী আর বলবো। তো আর রাতের রান্না বলতে রুটি করেছি শুধু, তো চিকেন তো সকালের রয়েইছে, বেগুন ভাজা আছে সবটাই। আর চলো বন্ধুরা, আজকে আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই একটু পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম হচ্ছে কানের পাশ দিয়ে ওই যে ঝুলপিগুলো, আমি পুজোর সময় লেয়ার কাট করেছিলাম। তো যতই চুলটা আঁটো করে বাঁধি না কেন, ঠিক ওই ঝুলপিগুলো বেরিয়েই পড়ে। তো পুজোর সময় করেছিলাম, তো চুলটাকে এখন আর করবো না, সামনে আমাদের বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়িতে দেখি কিছু একটা করার ইচ্ছা আছে। তো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।